আসসালামু আলাইকুম। আমরা আজ 2 দিন যাবত সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছি। সেই ভিডিওটা আমরা অনেকে হয়তো বুঝতে পারছি, অনেকে বুঝতে পারছি না। আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সেই ভিডিও। এই ভিডিওটা এটা ঘটছে হচ্ছে ইন্দোনেশিয়াতে। একটা ছেলে আর একটা মেয়ে পরকিয়া যখন করছে, এটা হচ্ছে আল্লাহর একটা গজব আর কিছু না। এটা হচ্ছে আল্লাহ দেখাচ্ছে যে একটা গজব। আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কেমন গজব আল্লাহ। চলুন আমরা ভিডিওটা দেখি। এটা হচ্ছে আগের ভিডিও, পরের আর একটা ভিডিও আছে। এটা হচ্ছে গাড়ির ভিতরে যে ভিডিওটা ছিল ওইটা, যেখানে শুরু করছিল পরকিয়াটা। এখান থেকে যখন হচ্ছে না তখন তারা বাসায় নিয়ে গেছে, সেই ভিডিওটাও আছে। আপনারা আগে এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, ওইটা আমি পরে দেখাবো আপনাদেরকে। চলুন আমরা ভিডিওটা দেখি। Kita lihat di sini bahwasanya keadaan Maya dan Marlin sudah makin parah, tapi ya kayak ginilah. Kita seperti terabaikan oleh Eyang Darjo. Kenapa saya menyerbu dan menyerang terus Eyang Darjo? Karena selah daripada ini semua ini terletak pada Eyang Darjo. Siapa Eyang Darjo? Apakah dia memang benar-benar তারা মনে করছে যে এখানে হয়তোবা কোনো কেউ জাদুটনা করছে, কিন্তু না, এটা হচ্ছে আসলে আল্লাহর একটা গজব। কোনো জাদুটনা কিছু না। তাদের মুখ দিয়ে রক্ত আসছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওতে। অবশ্যই আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন, কারণ এইটা যার সামনে যাবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ হচ্ছে এটা প্রত্যেকের দেখা উচিত। তাহলে হয়তো মানুষ কিছু সচেতন হবে, যারা পরকিয়া করে অবশ্যই সচেতন হবে। আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, কারণ এটা হচ্ছে আমাদের ইসলামের জন্য খুব ভালো। কারণ ইসলামে মানুষ সচেতন হলে ইসলামের দিকে আসবে। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। Tidak mungkin kita tinggal diam dengan keadaan mereka seperti ini. Jadi kepada sahabat-sahabat yang sudah menonton acara ini, ya bantu doanya dong ya. Dan kalian akan lihat saja apa yang akan terjadi ya. অনেকে হয়তো বুঝতে পারছেন না যে এদের সমস্যাটা কি। এদের সমস্যা হচ্ছে যখন এরা পরকীয়া লিপ্ত হয়েছে, লিপ্ত হওয়ার পরে এদের কাজ যখন শেষ হয়ে গেছে, এটা খারাপ ভাষা, আসলে আপনারা কেউ কিছু মনে করবেন না। তখন এরা একজন আরেকজনের থেকে আর উঠতে পারছে না। যেমন আপনার কুকুর যখন একসাথে মিলিত হয়, যখন আর সরতে পারে না, সেম তেমনি। কেউ কিছু মনে করবেন না, আসলে হয়তো কথাগুলো হয়তো বা একটু খারাপ হচ্ছে, কিন্তু এটাই সত্য কথা। এদের সমস্যা এটাই, যখন পরকীয়া শেষ হয়েছে তখন এরা একজনের থেকে আরেকজন আলাদা হইতে পারছে না। এরা মনে করেন যে একবারে দুজন এক হয়ে গেছে এখন। এটাই হচ্ছে বড় সমস্যা। কোনোভাবেই একজনের থেকে আরেকজনকে আলাদা করা যাচ্ছে না। Jadi bagaimana bagusnya kita guru menjumpaikan ini? Bagaimana menjumpakannya ini supaya orang ini bisa sembuh gitu guru? Kita bujuk dan kita ajak mereka untuk makin gini kita makin rendah nanti. jadi rendahkan kita. Iya. Maya, Tan,